বিষয় মহিমান্বিত রজনী লাইলাতুল কদর বা শবে কদর। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত বরকতময় একটি রাত লাইলাতুল কদর বা শবে কদর সম্পর্কে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর অর্থ হল মহিমান্বিত রাত, সম্মানিত রাত বা ভাগ্য নির্ধারণের রাত। আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য এই রাতটিকে এক বিশেষ উপহার হিসেবে দান করেছেন, যা পূর্ববর্তী কোনো নবীর উম্মত পায়নি। এই রাতের মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন, যার নাম সূরা আল কদর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা আল কদরের প্রথম আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। এই রাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদরের তৃতীয় আয়াতে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। একটু চিন্তা করে দেখুন, হাজার মাস মানে হল প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই একটি রাত ইবাদতে কাটায়, তবে সে ৮৩ বছর ৪ মাস একটানা ইবাদত করার চেয়েও বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এই রাতে কি ঘটে? আল্লাহ তাআলা সূরা কদরের পরের আয়াতে বলছেন, এই রাতে জিবরাইল আলাইহিসসালাম অসংখ্য ফেরেশতা নিয়ে পৃথিবীতে নেমে আসেন এবং ফজর পর্যন্ত পৃথিবীতে এক অভাবনীয় শান্তি বিরাজ করে। এছাড়াও সূরা আদ-দুখানের ৩ নং আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি একে এক বরকতময় রাতে নাজিল করেছি। উপস্থিত সুধীমণ্ডলী, এবার আসুন আমরা দেখি এই রাত সম্পর্কে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। প্রথম প্রশ্ন হল, আমরা কবে এই রাতটি পাব? সহিহ বুখারীর ২০১৭ নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর অনুসন্ধান করো, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রমজানের রাতগুলো। আমাদের সমাজে অনেকে শুধু ২৭শে রমজানকে শবে কদর মনে করেন। এটি সুন্নাহ সম্মত নয়। আমাদের উচিত শেষ দশকের সব বেজোড় রাতে ইবাদত করা। এই রাতের ফজিলত সম্পর্কে সহিহ বুখারী ও মুসলিমের একটি বিখ্যাত হাদিসে নবীজি বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, অর্থাৎ যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতে দাঁড়াবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই রাতে আমরা আল্লাহর কাছে কি চাইব? সুনানে তিরমিজির ৩৫৩১ নং হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই তবে আল্লাহর কাছে কি দোয়া করব? তখন রাসূল তাকে এই দোয়াটি পড়তে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, কাজেই আমাকে ক্ষমা করে দিন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এমন সুবর্ণ সুযোগ জীবনে বারবার নাও আসতে পারে। আগামী রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকব কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই এই রাতে আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, জিকির করা, দরুদ পড়া এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে জীবনের সব গুনাহের জন্য ক্ষমা চাওয়া। আসুন আমরা শুধু ঘুমিয়ে বা গল্পগুজব করে এই মহামূল্যবান রাতগুলো নষ্ট না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন, আমাদের অতীতের সব গুনাহ মাফ করুন এবং এই রাতের পূর্ণ বরকত ও রহমত আমাদের জীবনে দান করুন। আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।